কিছু হলে চলবে আগুন করে করে। আমার ভাইয়ের রক্ত উসমান হাদির রক্ত জেগেছে রে জেগেছে, ছাত্র অধিকার জেগেছে, ডাক দিয়েছে নূর ভাই। উসমান হাদির রক্ত, নূর ভাইয়ের রক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক কঠোর আওয়ামী লীগ বিরোধী দেশের মজলুম জনতার কণ্ঠস্বর ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তারুণ্যের অহংকার জননেতা জনাব শরীফ উসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলি হয়েছে। এই সন্ত্রাসীদের গুলি শুধুমাত্র ব্যক্তি হাদির উপর হয় নাই, গুলি হয়েছে বাংলার আপামর জনতার উপর। অতএব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের উপর যে সকল চাঁদাবাজ সন্ত্রাসীরা গুলি করেছে তাদেরকে এই বাংলায় ঠাঁই দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার আজকের এই প্রতিবাদ সভায় আয়োজন করেছে। উক্ত প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি ছাত্র নেতা অলিউল্লাহকে। আপনারা সকলেই জানেন ঢাকা ৮ আসনের জুলাই যুদ্ধ এবং জুলাইয়ের মহানায়ক আমাদের প্রিয় উসমান হাদি ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমাদের সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের সম্মিলিত মশাল মিছিল। আমাদের তাদের একটাই, স্বপ্রশাসন সুষ্ঠু বিচার চাই। জুলাই যোদ্ধাদের উপর হামলা হয়, কিছুদিন আগে আপনারা সকলে জানেন নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, এখন উসমান হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে। একের পর এক এই জুলাই যোদ্ধাদের উপর হামলা হচ্ছে, প্রশাসন কোনো বিচার করতে পারছে না। এমন অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করি এই প্রশাসনের কাছ থেকে? আমরা এই প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা এই জুলাই যোদ্ধাদের একের পর এক আহত দেখে আমরা হতাশ হয়েছি। এই প্রশাসন যাদের রক্তের উপর দিয়ে প্রশাসন সরকার ক্ষমতায় বসেছে, আজকে তাদের বিচার করতে সরকার ব্যর্থ হচ্ছে। আজকে আমাদের প্রিয় উসমান হাদি ভাই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র উনার উপরে হামলা হয়েছে। আজকে প্রশাসন চুপ করে বসে আছে, কোনো বিচার কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে সুস্থ দাবি জানাচ্ছি, উসমান হাদি ভাইয়ের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু বিচার চাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি সিলেট মহানগরের ছাত্র অধিকার পরিষদের ছাত্রনেতা আফ্রিদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাইয়ের উপর যে অতর্কিত হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার এবং অতর্কিত হামলার সব প্রতিবাদে আমরা যে মিছিল দেখেছি এই মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি যুব অধিকার পরিষদ সিলেট জেলার সংগ্রামী সভাপতি যুব নেতা জনাব জুবায়ের আহমদ তুফাইল ভাইকে। ধন্যবাদ। মিডিয়া ভাই সহ আপনারা সবাই জানেন আজকে আমাদের ছাত্র অধিকার পরিষদের
আয়োজনে আজকের এই বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মিডিয়া ভাইদেরকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দর করে মিডিয়ায় আমাদেরকে পাবলিশ করার জন্য এবং হাদি ভাইয়ের উপর যে গুলিবর্ষণ করা হয়েছে সেজন্য আপনারা আসছেন, এজন্য আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, আপনারা মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছেন, আমরা যেটা ফেসবুকে দেখতেছি বা আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি, স্পষ্ট বলা হচ্ছে হাদিকে যারা গুলিবর্ষণ করেছে এরা সবাই হাদির সাথে উনার নির্বাচনী প্রচারণাতে সামিল ছিল। আমরা এটাও জেনেছি যখন তারা গুলিবিদ্ধ করে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে পুলিশও ছিল। কথা হচ্ছে গিয়ে তফসিল ঘোষণার সাথে সাথে একজন জুলাই যোদ্ধার উপরে, একজন ইনকিলাব মঞ্চের আহ্বায়কের উপরে, একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর উপরে কিভাবে গুলি করে। আমরা প্রশ্ন রাখতে চাই, এখনো আরো অনেক স্বতন্ত্র এমপি প্রার্থী আছেন, এখনো অনেক ভাইটাল মুখ আছে, ভাইটাল